প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই যে ভিডিওটি আমি যে বিষয়ের উপর বানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ইতোমধ্যে সকলে অবগত হয়েছি যে 2025 শিক্ষাক্রম থেকে নতুন একটি শিক্ষাক্রম চালু হবে এবং এখানে আমাদের 2025-এর প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে, সকল পর্যায়ে বইয়ের বিশদ একটা পরিবর্তন আসছে। তো 2025 সালের শিক্ষাক্রম অনুযায়ী আমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি এবং গণিত বইয়ের কী কী পরিবর্তন আসছে সেই বিষয়টার উপরে ভিত্তি করে আমার এই ভিডিওটি তৈরি করা। তো এই ভিডিওটি থেকে আমরা জানতে পারবো আসলে এই দ্বিতীয় শ্রেণীর বইয়ে কী কী পরিবর্তন আসছে সেই সম্পর্কে। তো আমরা যদি আগে থেকে জানতে পারি যে দ্বিতীয় শ্রেণীর কোন বইয়ে কী কী পরিবর্তন হচ্ছে এবং আমরা এটা জানার পরে এটা করতে পারি যে আমাদের পুরাতন বইগুলো আমরা পড়তে পারবো কিনা। কারণ অনেক অভিভাবকই চেষ্টা করে যে পরীক্ষা শেষ হয়ে গেলেই পরবর্তী ক্লাসের বইগুলো পড়ানো শুরু করে, যে আগে থেকে একটু পড়ালে বাচ্চা অ্যাডভান্স একটা লেভেলে যেতে পারবে এই জন্য। তো এখন অনেকে দ্বিধাতে আছে যে আমরা পুরাতন বইগুলো পড়াবো কিনা। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি নিজে ডিসিশন নিতে পারবেন আপনি পুরাতন বইগুলো পড়াবেন কিনা। তো চলুন আমি ভিডিওটি শুরু করছি। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি 2025 শিক্ষাক্রম অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পরিবর্তন। তো দ্বিতীয় শ্রেণীর বাংলা বই কী কী পরিবর্তন এসেছে এবং কী কী পরিবর্তন করা হয়নি সে সম্পর্কে আমরা আগে জেনে নেব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের উপর লেখা সোনার ছেলে বাদ দেওয়া হয়েছে। তো আমরা দ্বিতীয় শ্রেণীতে একটা গল্প দেওয়া আছে শেখ মুজিবুর রহমানের উপরে লেখা সোনার ছেলে, সেই গল্পটিকে এখানে বাদ দেওয়া হয়েছে এবং এই গল্পটির পরিবর্তে সেখানে দেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের উপর লেখা দুখু মিয়ার জীবন যুক্ত করা হয়েছে। তো আপনারা এই সোনার ছেলের পরিবর্তে আপনারা এই গল্পটি এখানে পেয়ে যাবেন, কাজী নজরুল ইসলামের উপর লেখা দুখু মিয়ার জীবন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পহেলা বৈশাখ শীর্ষক একটি গদ্যের নাম পরিবর্তন করে নববর্ষ রাখা হয়েছে। নববর্ষ অধ্যায়ের মঙ্গল শোভাযাত্রার ছবি পরিবর্তন করে নববর্ষের অন্য ছবি যুক্ত করা হয়েছে। এই গল্পের লেখাতেও কিছুটা পরিবর্তন হয়েছে। তো আমরা জানি দ্বিতীয় শ্রেণীতে পহেলা বৈশাখ শীর্ষক একটি গদ্য ছিল, সেই গদ্যটির নাম পরিবর্তন করা হয়েছে। পহেলা বৈশাখের পরিবর্তে এখানে লেখা থাকবে নববর্ষ। সেম গল্পই থাকবে, শুধু এখানে নববর্ষ লেখা থাকবে এবং নববর্ষ অধ্যায়ে একটি ছবি দেওয়া আছে মঙ্গল শোভাযাত্রা, সেই ছবিটিকে পরিবর্তন করে নববর্ষের যে কোনো একটা ছবি দেওয়া থাকবে। এছাড়া তেমন কোনো কিছু পরিবর্তন করা হয়নি। গল্পের হয়তোবা লেখাতে কিছুটা আংশিক পরিবর্তন আসতে পারে, এর থেকে বেশি কিছু পরিবর্তন করা হয়নি। এরপর আমরা দেখতে পাচ্ছি বইয়ের 24 নম্বর পৃষ্ঠায় পদ্মা সেতুর একটি ছবি পরিবর্তন করা হয়েছে। 24 নম্বর পৃষ্ঠায় দেখবেন আপনারা যে পুরাতন বইয়ে 24 নম্বর পৃষ্ঠায় দেখবেন যে পদ্মা সেতুর একটি ছবি আছে, সেই ছবিটাকে পরিবর্তন করা হয়েছে এবং এখানে একটি নতুন গল্প যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে সিংহ ইঁদুরের গল্প নতুন করে এখানে যুক্ত করা হয়েছে। এছাড়া তো আমরা জানলাম যে বাংলার এইগুলো পরিবর্তন। ইংরেজি এবং গণিত বইয়ের তেমন কোনো পরিবর্তন করা হয়নি। তো আপনারা নিশ্চিতভাবে পুরাতন বইগুলো পড়াতে পারেন। আশা করা যায় যে শুধু বাংলার যে অংশটুকু দেখলেন, যে এই যে বাংলা দেখছেন যে এই পরিবর্তনগুলো, বাংলায় শুধু এই পরিবর্তনগুলো করা হবে, ইংরেজি এবং গণিত বইয়ে তেমন কোনো পরিবর্তন করা হবে না। সুতরাং আপনারা চাইলে ইংরেজি এবং গণিত বই পুরাতন বইটাই পড়াতে পারেন, বাংলাটাও পড়াতে পারেন। বাংলায় যেই জায়গাগুলো দেখলেন পরিবর্তন হচ্ছে, শুধু এই জায়গাগুলো ব্যতীত বাকি সবগুলো সেম থাকবে। তো আমরা চাইলেই ইংরেজি, গণিত এবং বাংলা পুরাতন বই থেকেই প্রথমের দিকে আপনারা পড়া শুরু করতে পারেন। যারা আগে থেকে পড়ানোর জন্য ইচ্ছুক তারা আপনারা চাইলেই পুরাতন বইগুলো পড়াতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। তো এই ছিল দ্বিতীয় শ্রেণীর 2025-এর নতুন যে শিক্ষাক্রম বা পাঠ্যক্রম অনুযায়ী যে পরিবর্তনটা, সেইটা এইটুকুই পরিবর্তন থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি একটি মূল্যবান কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেওয়া হবে। এছাড়া তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীরও ভিডিও আমি এখানে দেব কী কী পরিবর্তন হয়েছে তার উপরে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।